তাহলে শুরু হয়ে গেল আমাদের রং খেলা। অবশ্য রং মাখা হয়ে গেছে আগে, এবার লাস্টে আমার মার পেয়েছি, এবার আমার মার ভূত করে দেবো। দেখি দাঁড়া না বাবা, হয়ে গেছে। আর না আর না, কালো ভূতি। এবার লাস্টে তোমাদের ক্যামেরাম্যান দাদাকে এবার মাখাবো আমি। হ্যাপি হোলি সবাই মাখিয়ে দিয়েছে, লাস্টে আমি মাখাচ্ছি। দেখি তোমার সিঁদুর পরিয়ে দিই জিজু। হ্যাঁ হ্যাঁ তো ভালো ভালো জামাই এবার মিনা মাখাবে, এবার মিনা শালিরা জামাই হ্যাপি হোলি লাগাই। হাত দাও না বাবা রে, সাগরের দাওনি, সাগরের তুমি দাওনি মিনা, তুমি না সাগরের দাওনি নাও। এবার আমার ভাইকে, আমার ভাই তো মেয়েকে পুরো ভূত চাচা হয়েছে, চাচা। আর আমার ভাই শুধু ঘুরে ফিরে শুধু আমার মা খাচ্ছে, মা মুখ ফাঁকা দেখতে পাচ্ছি। এবার নে মিনা, মিনা মা। এবার আমার একটা ছোট দেওরের কচি ছোট দেওরের দিচ্ছি। ছোট দেওরের মা খাচ্ছে বৌদি, এটা তো দারুণ একটা ব্যাপার। দেখ হয়েছে, তুই একটু মাখালি না তোর বৌদি? আমি মাখাবো না, মা একটা রং নিবি তো, ও তো আমি তো তুই রং দিবি। মাখবো বসে তাহলে ভালো। আরেকটু মাখবো। চলে এসছে একটু বাগানে শাক তুলতে, শুধু তো রং খেললে হবে না, সঙ্গে তো একটু খাওয়া দাওয়া করতে হবে। তার জন্যই মাঠে চলে এসছে, কচি কচি ছাঁচে শাক হয়েছে বাগানে ভর্তি। চলো তোমাদেরকে দেখাবো এবং শাকটাকে তুলে নেব। কোন দিকে যাচ্ছিস? এখনো পাওয়া যায় এই মাঠে, মানে কড়াইয়ের গাছগুলো কি বলতো শুকিয়ে গেছে, তাও কিন্তু মানে গাছের ভিতরে এখনো কিন্তু কড়াই আছে। তবু এখনো এই জন্য গ্রামের দিকে লোকেরা দেখবে মাঠে ঘাটে এলেও তবু এরকম যদি একটু কড়াই গাছ দেখে তো তবু ভিতরে গিয়ে খোঁজে যে কড়াই আছে কি না। মানে কি বলতো খাওয়ার থেকে না এই যে তুলে খাওয়াটা বলো বা একটু এই খোঁজা, বেশ এর আনন্দটাই অন্যরকম। তার জন্য চলে এলাম মাঠেতে শাক তুলতে, দেখছি এখানে দেখছি কড়াই। কি বলতো ছোটবেলার কথাটা না যতই হোক বিয়ে হয়ে গেলে ভোলা যায় না। এখানটা ছিলাম আমি, এই জন্য বলছিলাম তোরা রোদের থেকে ছাওয়াই যা, পুরো টানা রোদেতে বসে বসে শাক কচি কচি একদম ছাঞ্চে শাক বেরিয়েছে পেয়ারা গাছের গোড়ায় গোড়ায়। এখান থেকে আমি তুলে নেব শাকগুলো, একদম কচি কচি একদম। মানে আছে তাই না ফাঁকা একটা যে এরামই আছে, এরাম ছাড়া কি হবে, সেবার আমরা তুলে নিয়েছিলাম।